দর্শক শুভ সকাল সবাইকে। চলে আসলাম মনসুরাবাদ শেখ ওয়ালি মিয়া কন্ট্রাক্টর জামা মসজিদ, ওয়ালি মিয়া কন্ট্রাক্টর জামা মসজিদ, যেটি ব্রিটিশ আমলে নির্মিত, প্রায় 100 বছর আগে নির্মিত এই মসজিদ। সেই ঐতিহাসিক প্রাচীন পুরনো সেই মসজিদটি ঘোরার জন্য আমরা দেখার জন্য চলে আসছি। আপনি যদি এই মসজিদে আসতে চান সেক্ষেত্রে আপনাকে অলংকার থেকে মনসুরাবাদের এখানে নামতে হবে, অথবা এদিকটা হলো অলংকার। আর আপনি যদি ঠিক দেওয়ানহাট থেকে আসেন সেক্ষেত্রে পাসপোর্ট অফিসের আরেকটু সামনেই এই মসজিদটি। তো সেই 100 বছর আগের সেই পুরনো মসজিদটি ঘুরবো এবং এটা দেখব, বিস্তারিত আপনাদের সাথে এই মসজিদের ঘটনাটা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আমাদের সাথে একদম ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। চট্টগ্রামের ইসলামী ঐতিহ্যের নিদর্শন শতবর্ষী ওলি মিয়া কন্ট্রাক্টর জামা মসজিদ। নগরীর দেওয়ানহাট থেকে হালিশহর বা অলংকার যাওয়ার পথে নজর কাড়ে এই অনিন্দ সুন্দর মসজিদটি। ব্রিটিশ আমলের জমিদার ও রেলওয়ে ঠিকাদার ওলি মিয়া কন্ট্রাক্টর 1921 সালে নগরীর ডবল মোরিং থানার মনসুরাবাদের সড়কের পাশেই মসজিদটি তৈরি করেন। নয়াভিরাম কারুকার্য শোভিত এই মসজিদ নির্মিত হয়েছে মুঘল আমলের স্থাপত্য শৈলীতে। নির্মাণ কাজ শেষ করতে লেগেছে প্রায় 10 বছর। এতে ব্যবহৃত সব তৈজসপত্র ও নির্মাণ সামগ্রী কলকাতা থেকে আনা হয়েছে। ধারণা করা হয় মসজিদ নির্মাণের মূল কারিগরও কলকাতার বাসিন্দা। সরজমিনে দেখা যায় 4 কোণায় 4টি বড় মিনার সহ মসজিদ জুড়ে রয়েছে বিভিন্ন আকৃতির 23টি মিনার। প্রতিটি মিনারে রয়েছে সূক্ষ্ম কারুকাজ ও চোখ ধাঁধানো নকশা। মসজিদের দেয়ালে প্রায় 50 ইঞ্চি চওড়া এবং ভিতরের মিহরাব ও আশেপাশের নকশা বেশ মনোমুগ্ধকর। সেখানে চীনামাটির ভাঙা টুকরো আর রঙিন কাজ দিয়ে অভিনব সব কারুকাজ করা হয়েছে। মসজিদের ভেতরে আর বাইরের দেয়ালও রয়েছে বাহারি নকশা। মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো একতলা বিশিষ্ট এই মসজিদ ভবন। এই মসজিদ ভবন নির্মাণে কোনো রড ও সিমেন্টের ব্যবহার করা হয়নি। চুন সুরকি দিয়ে পুরো নির্মাণ কাজ শেষ করা হয়েছে। ছাদে ব্যবহার করা হয়েছে টালি ও লোহার বার ও পাত। মসজিদটির দৈর্ঘ্য 120 থেকে 130 ফুট, প্রস্থ 100 ফুট। মসজিদের বিশেষ আকর্ষণ পাশের শান বাঁধানো পুকুর। বর্তমান সময়ে শহরে যেটি একেবারেই দেখা যায় না। এছাড়া মসজিদের চারপাশে আছে অসংখ্য ফুলের গাছ। মসজিদটির মূল অংশে নামাজ আদায় করতে পারেন প্রায় 100 থেকে 150 জন মুসল্লি। তবে স্থান সংকুলন না হওয়ায় 90-এর দশকে তৎকালীন মোতোয়াল্লি মরহুম আবুল কালাম সিদ্দিকী মসজিদটি কিছুটা সম্প্রসারণ করেন। বর্তমানে মূল অংশ বারান্দা। মসজিদের বাহির ও ছাদ মিলিয়ে নামাজ আদায় করতে পারেন 700-র মতো মুসল্লি। শতবর্ষী এই মসজিদ সর্বশেষ সংস্কার করা হয় 2014 সালে। মূল স্থাপত্যশৈলী অক্ষত রেখে সংস্কার কাজ শেষ করতে লেগে যায় প্রায় 4 বছর। তো দর্শক, সেই অনিন্দ সুন্দর মসজিদটি আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখছিলাম। দেখেন কত সুন্দর প্রাচীন নিদর্শনাবলী দিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছে, যেখানে খুব সুন্দর বিভিন্ন ধরনের নকশা ফুটিয়ে তোলা হয়েছে মসজিদের বিভিন্ন দেয়াল জুড়ে। দর্শক, এই অনিন্দ সুন্দর মসজিদটি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে চট্টগ্রামে দেওয়ানহাট থেকে অলংকারে যাওয়ার পথেই, মাঝপথে আপনি চলে আসতে পারেন। দর্শক চলেন এখন আমরা একটু মসজিদের ছাদের উপরে দ্বিতীয় তলায় আমরা একটু দেখে আসি। খুবই সুন্দর। এই যে দেখেন দর্শক, আমরা চলে আসলাম শেখ ওয়ালি মিয়া কন্ট্রাক্টর জামা মসজিদ। দেখেন উপরে অনেকগুলো মিম্বার আছে, খুব ছোট ছোট মিনার আছে, দেখেন খুব সুন্দর। তো দর্শক এই যে দেখেন আমরা সেই 100 বছর আগের পুরনো শেখ ওয়ালি মিয়া কন্ট্রাক্টর জামা মসজিদটি আমরা দেখার জন্য চলে আসছি। যে মসজিদটি ব্রিটিশ আমলে তৈরি, এটি হলো মসজিদের দ্বিতীয় তলার অংশ। তো এখানে খুব সুন্দর সুন্দর অনেকগুলো মিনার রয়েছে। আর দেখেন এটার নান্দনিকতা এবং এটার মিনারগুলোর ডিজাইনটা খুবই অসাধারণ। গোল্ডেন কিছু কাজ করা আছে এখানে। তো
যেখান থেকে আপনাদেরকে একটু মসজিদটা দেখাচ্ছি। দর্শক, এদিকটা হলো দেখেন, হলো দেওয়ানহাট। দেওয়ানহাট থেকে একটু সামনে আসলেই এখানে হলো যে খাদ্য গুদাম, পাসপোর্ট অফিস, ঠিক এর পাশেই হলো এই মসজিদটি। ঠিক এর পাশেই হলো এই মসজিদটি। আপনারা খুব সহজেই এই মসজিদে আসতে পারবেন। ঐতিহাসিক এই মসজিদ এবং খুব কাছাকাছি, চট্টগ্রাম শহরের খুবই কাছে, যে কোনো জায়গা থেকে আপনারা এই মসজিদে আসতে পারবেন। তো ঐতিহাসিক এই মসজিদটা আপনারা চাইলে ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন এই মসজিদটা। তো মসজিদটা আমরাও একটু ঘুরবো এবং বিস্তারিত আপনার সাথে শেয়ার করব। দর্শক, মসজিদটি বর্তমানে পরিচালনা করছেন প্রতিষ্ঠাতা অলি মিয়া কন্ট্রাক্টরের চতুর্থ প্রজন্মের সন্তান মোহাম্মদ তারেক সিদ্দিকী। এই মসজিদটি ওনাদের পারিবারিক একটি মসজিদ। 1921 সালে ওনার দাদা যেটি নির্মাণ করেন। কালের পরিক্রমায় চতুর্থ প্রজন্মের সন্তান হিসাবে তিনি এই মসজিদটির পরিচালনার দায়িত্বে রয়েছেন। ওনার পূর্বপুরুষ মরহুম অলি মিয়া কন্ট্রাক্টর মসজিদের ঐতিহ্য ধরে রাখতে তিনি একটি দলিল রেখে গেছেন। মসজিদটি নির্মাণের সময় যেমন ছিল, 104 বছর পরও এখনও তেমনই রয়েছে এই অনিন্দ্য সুন্দর চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মসজিদ। মাঝখানে কয়েকবার সংস্কার করা হলেও মূল স্থাপনার কোনো পরিবর্তন করা হয়নি। দর্শক, এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় যেটি হলো, মসজিদের পাশে খুব সুন্দর অননিন্দ একটি পুকুর, যেটি আসলে শান বাঁধানো ঘাট বললেই চলে। আর মসজিদের ঠিক সামনে রয়েছে একটি বড় কবরস্থান। এখানে খুব সুন্দর বিভিন্ন ধরনের ফুল গাছের সমারোহ রয়েছে, যেটি এই মসজিদের সৌন্দর্যটাকে অনেক গুণে দর্শক বাড়িয়ে দিয়েছে। আপনারা যখনই এই মসজিদের সামনে আসবেন, প্রথমেই আপনাকে স্বাগত জানাবে এই মসজিদের সুন্দর সুন্দর মিনারগুলো এবং এই মসজিদের সুন্দর সুন্দর ফুলের বাগান, সুন্দর সুন্দর গাছগাছালি আপনাকে দর্শক অভিবাদন জানাবে। তো দর্শক, সর্বশেষ 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত 4 বছর ধরে এই সুন্দর মসজিদটি সংস্কার করা হয়। তো এই অনিন্দ্য সুন্দর মসজিদটি দর্শক আমরা ঘুরে দেখলাম। আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কিছুক্ষণ পরেই দর্শক আমরা এই মসজিদ থেকে বিদায় নিব। দর্শক, আপনাদেরকে ওয়ালি মিয়া কন্ট্রাক্টর জামা মসজিদটি ঘুরাই দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। এই মসজিদটাতে যদি আপনারা আসতে চান, আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে দিছি, আপনারা দেওয়ানহাট থেকে আসতে পারেন, অলংকার থেকেও আসতে পারেন, যে কোনো জায়গা থেকে। এটা খুব সহজে মনসুরাবাদেই এই মসজিদটি পড়ছে, এই শতবর্ষী এই পুরানো মসজিদ। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের ফিলিংসটা শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লেটস গো উইথ সোহাগ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ালি মিয়া কন্ট্রাক্টর জামা মসজিদ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।